আর আমি টিনের ঘর একটা করেছি, এটার বয়স আজকে 43 বছর। টিনের ঘর আমার, এই ঘর এটা পুরো দুনিয়াতে চলে গেছে। কিন্তু হুজুরে সারা জীবন ওয়াজ করলো, একটা ঘর করতে পারলো না। Islamic Voice. Follow Islam as your lifestyle. রায়পুরা বড় মেয়া সাহেবের নাম শুনছেন তো? যখন রায়পুর বড় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এটা তিনি বানাইলেন। আর তার যুগে এটা বিশাল দোতলা বিল্ডিং হলো, একটা রাজকীয় প্যালেস। বিল্ডিংটা এখনো আছে, উপরে আরেকটা তালা বেড়েছে। শত শত বছর আগের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। আর এই যুগের একটা বিল্ডিং আমাদের এই মাদ্রাসার উত্তরের ভিটা 1994-তে করা হয়েছে, 94। সেটা এখন ভেঙে পড়ে ঠেকঠুক দিয়ে। কোনো রকম যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি আছে। আর আমি টিনের ঘর একটা করেছি, এটার বয়স আজকে 43 বছর। টিনের ঘর আমার, এই ঘর এটা পুরো দুনিয়াতে চলে গেছে। কিন্তু হুজুরে সারা জীবন ওয়াজ করলো, একটা ঘর করতে পারলো না। ভাই পাগল হইলে হতো। আমার কাছে উদ্বৃত্ত টাকা থাকলে আমি আগে থাকার জন্য একটা ঘর বানাইতাম, একটা রুম অন্তত করতাম। যেই গাড়িতে আমি মাহফিলে যাই, আসা যাওয়া করি, এই গাড়িটা ছবিও কিন্তু ওই যে মাহফিলে গেলে ওরা ছবি তোলে, এরা এইটাও পুরো পৃথিবী কয় হুজুরের কি পুরান গাড়ি, একটা ভাঙ্গা, সপ্তাহে 3 বার ডাক্তারখানায় নেওয়া লাগে। গত সপ্তাহে একজনে 10 লাখ টাকা পাঠাইছে, গত সপ্তাহে। 4 দিন আগে আরেকজন জেদ্দা থেকে আরো 10 লাখ টাকা পাঠাইছে। হুজুর আপনি একটা ভালো গাড়ি কিনেন। তাইলে আমি তো টাকা পাচার করে টোরে এখন গাড়ি চালাইতেও পারি না, কিনতেও পারি না। কত মানুষ আমাকে ঘর বিল্ডিং করে দেওয়ার জন্য, কত মানুষ প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত, কত মানুষ। আমি বলছি না, জীবন তো প্রায় শেষ। আর যে টিনের ঘরে থাকি, এটা কিন্তু আমি নিজের পয়সা দিয়া করি নাই। এলাকার আপনারা জানেন তো, জানেন তো, ওই যে আল্লাহ শফিউদ্দিন দেওয়ান আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, বিশেষ করে মাদ্রাসার জন্য যার অবদান কোনোদিন ভোলা যাবে না। 1974 থেকে 1984 আমাদের দেশে কোনো বড় ব্যবসায়ী ছিল না। আমাদের এই দেশে কোনো প্রবাসী, বিদেশি প্রবাসী ছিল না। এই যে 10টা বছর এই মাদ্রাসাটা চললো, সব দেওয়ান সাহেবের টাকা, সব দেওয়ান সাহেবের টাকা। এইভাবে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা। রামগঞ্জ মহিলা মাদ্রাসা 26 বছর পরে এমপি হয়েছে, 26 বছর পরে। এই 26 বছর রামগঞ্জ মহিলা মাদ্রাসা আমি চালাইছি। আমি নিজে কিছু দিছি, অধিকাংশ টাকা দেওয়ান ভাই দিয়েছে। আলী সামনে আসে। একদিন ওই ব্যাংকের থেকে বাইরেছি, দেওয়ান সাহেব টাকা পাঠাইছে যে মহিলা মাদ্রাসার বেতনটা দিয়ে দেন। এই আমি টাকা পাঠাইলাম। আমি অ্যাকাউন্টে থেকে টাকা উঠাইয়া বাইরে দেখি যে আলী আনডে। আলী কি খবর, কি আলী মনে আছে? বলে যে আমি রামগঞ্জে এই কাজে আসছি। আমিও এক কাজে আসছি। চলেন কাকা আমরা এত্তরে যাই। আমি চলো আগে একটু মহিলা মাদ্রাসায় যাই। মহিলা মাদ্রাসা সেখানে গিয়ে সুপার সাহেবকে ডাইকা সামনে এনে বললাম যে নেন আপনার এই গত মাসের শিক্ষক বেতন যেটা দিতে পারেন নাই, এই যে টাকা, হ্যাঁ এটা দিয়ে বেতন দিয়ে দেন। এবং এই টাকাটা কোনো জাকাতের পয়সা না, কোনো ফিটটার পয়সা না, একজন ব্যবসায়ীর ব্যবসার রোজগারের পয়সা। তাইলে পয়সা দেওয়ার মতো মানুষ এখনো আছে। আমাকে 2তলা 3তলা বিল্ডিং করে দেওয়ার মানুষ এখনো আছে। কিন্তু আমি তাদেরকে জবাব দেই যে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জীবন তো চলেই গেল। যদি আমি বিল্ডিং করতাম, আর আমার সে ছোট সাইজের আলেম যারা, তাদের ঢাকায় বাড়ি আছে, কি আমি এমন বাডুয়া, হ্যাঁ এখন ঢাকায় গেলে আমার আরেকজনের বাসায় থাকা লাগে। এরকম কিছু আমার জীবনে নাই। এখন অধিকাংশ আলেম কিন্তু এরকম। এখন এরা টাকা পাচার করেছে, কিন্তু এই পর্যন্ত টাকা পাচার, এই পর্যন্ত ক্যাসিনো, এই পর্যন্ত জুয়া, এই পর্যন্ত যত রকমের পাচার, যত রকমের নেশা, দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী, যত তালিকা এই পর্যন্ত হয়েছে, সবগুলোর মধ্যে ওরা। আর এখন অপরাধী
আলেমরা। তবে এটা করে তাদের ভালো হয়েছে, আলেমদের জন্য ভালো হয়েছে। আমি পড়ছি আলহামদুলিল্লাহ, আপনারাও পড়েন। তোমাদের লাগা আগুনে আল্লাহ তোমাদেরকে আগে জ্বালাবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আলেম ওলামা তাদেরকে নিশ্চিহ্ন করা কোনো যুগে যায়নি, কোনো যুগে নিশ্চিহ্ন করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ মুতিম্ম নূরিহি আল্লাহ কারেহাল কাফেরুন। ওরা একটা টোকা দিছে, টোকা। ওরা মনে করেছে এই দেশে আলেমদের কোনো শিকড় নাই। ভাই 91-96-তে আমি নির্বাচন করছিলাম, তখন আমি টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। সেখান থেকে আমার দল আমাকে এনে দুড়ুম করি, দুড়ুম কারামগঞ্জ লক্ষ্মীপুর একা আপনার নির্বাচন করা লাগবে, বলা নাই কওয়া নাই, উঠছে মৃত্যুর বিয়া, উঠছে মৃত্যুর বিয়া। এখন আমার সংগঠনের নির্দেশ পালন করতেই হবে। হ্যাঁ, তো আমি নির্বাচন করেছি, অল্পের জন্য আমি হেরে গেছি, অল্পের জন্য। ফখর না, আল্লাহ শকর, দুর্ন করি আইছি। কোনোদিন পাবলিককে আমার কোনো ফেজ ছিল না, কোনো কাজ ছিল না, কোনো ফিল্ড ওয়ার্ক ছিল না, কিন্তু অল্পের জন্য হেরে গেছি দুইবারের নির্বাচনে, অল্পের জন্যে। তাইলে বোঝা যায় শিকড় কি, শিকড় আছে। আলেমরা এই দেশে ভেসে আসে নাই, আলেমরা এই দেশের সন্তান, এই দেশের মাটি। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ। গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন, পুরা পৃথিবীতে একটা ধস নেমে গেছে, পুরা পৃথিবীতে। আর এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে, কয়েক বছরও চলতে পারে, কয়েক বছরও চলতে পারে। বাংলাদেশ গম আনতো ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে, গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে। এখন এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত। এখন অনেক দেশে বাংলাদেশ গমের জন্যে উকি মেরেছে। ওরা বলে যে আমাদের যা আছে এগুলা দিলে আমরা তো ওই রাশিয়া কি ইউক্রেন সবচেয়ে বেশি গম হয়, সেখান থেকে আনতাম। এখন তো সেখান থেকে আনতে পারি না, যেগুলো আছে আমরা কোনো রকম খাইয়া বাসি, ভাই তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই। চাষা আগে প্রাণ বাঁচা, চাষা আগে প্রাণ বাঁচা। জ্বালানি তেল, গ্যাস, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়া, ইউক্রেন এবং রাশিয়ায়। এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না, গমও পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো। আল্লাহর রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। তারপরেও একবারে 100 ভাগ হবে না বলে নাকে তেল দিয়ে ঘুম যাইলে চলবে না। বড় বড় কথা সবসময় বলাও ঠিক না, ঠিক কিনা বলেন? আমাদেরকে এখন খুব হিসাবি হইতে হবে। আর এই ব্লগার নাস্তিক শাহবাগী এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁচা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায়, সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। সরকার বাধা দেবে না। সপ্তাহ জামাতের মিছিল না, আজ থেকে 1 বছর আগে হেফাজত মিছিলে নামছিল। কোনো কোনো রেল স্টেশন এখনো ব্রাহ্মণবাড়িয়া, কোনো কোনো জিনিস এখনো ঠিক করা যায় না, এমনভাবে ম্যাসাকার হয়েছে। তা আমি আলেম ওলামা, ইসলামী দল, তাদের কাছে অনুরোধ করব, মিছিল যদি করা লাগে আপনারা করবেন। কোনো ভাঙচুর, কোনো অগ্নিসংযোগ, কোনো জাতীয় সম্পত্তি, দেশীয় সম্পত্তি, এগুলো আমাদের কাছেও আমানত। এগুলোর মালিক সরকার নয়, আমরা। এগুলোর মালিক আমাদের দেশ। খবরদার। এই ব্লগার নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান, আপনারা আবার সংঘর্ষে যান, আপনারা গাড়ি পোড়ান। তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবীগো কাম, এই দেখো মৌলবীগো কাম। এটা বলবে না? এটা কিন্তু তাদের পরিকল্পনার 2 নম্বর অংশ। আলেমদেরকে সন্ত্রাসী, আলেমদেরকে চরমপন্থী, আলেমদের কলঙ্কিত করার জন্যে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে শাহবাগ আপনারা দেখেছেন, শাহবাগ, ইস নাস্তিক ব্লগারদের কি আস্ফালন সেখানে। আবার
আলাইকুম